আমাদের বাসা হচ্ছে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে। ওখানে মহিলা কলেজ রোডে আমাদের 2% জমি আছে। বাসার হোল্ডিং নাম্বার হচ্ছে 1280। তা আমাদের নিকটতম প্রতিবেশী এফএম আলাউদ্দিন, উনি 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং ওনার ভাই এফএম গিয়াসউদ্দিন বর্তমান থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তা ওনাদের এই ক্ষমতা প্রয়োগ করে ওনারা আমাদের বসত বাড়িটা অবৈধভাবে দখল করে নিয়েছেন, এবং আমার বাবা যখন জানতে পারেন সেখানে উনি যাওয়ার পর একটা পাশবিক নির্যাতন করা হয়েছে। এর জন্য এখন পর্যন্ত আমি আইনি সহযোগিতা নিতে ভয় পাচ্ছি থানায় গিয়ে। তারা আমাকে হুমকি দিয়েছে, আমার বাবাকে তারা হত্যা চেষ্টা করেছিল। তার দুই ছেলে এফএম রাজু আহমেদ এবং এফএম রাবি, তারা ওয়ার্ডের পৌর ছাত্রদল নেতা এবং এলাকার একজন ত্রাস এবং ক্যাডার। তো আমি এটার জন্য সুষ্ঠু ন্যায় বিচার আশা করছি। প্রশাসনের কাছ থেকে আমি এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি, আমি থানায় যেতে ভয় পাচ্ছি। এখন এই জন্য আমি একটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আইনি সহযোগিতাটা পেতে পারি। ঠিক আছে। আসলে কি হয়েছিল বলেন দিন। কি হয়েছিল বলতে, আমি ওখানে আমার বাড়ির সামনে গিয়ে গিয়াসউদ্দিনকে ফোন দিই, চাষারে যে কেন, তখন কি আমি আসতে চাইছি সমাধান করতে। তার ভিতরে আমি বাড়ির ভিতর ঢুকেছি, আমার বাড়ির ভিতর ঢুকলে ওখানে গিয়ে আলাউদ্দিনের দুই ছেলে আমাকে মারধর, বেকন মারধর শুরু করে। আরও 5-6 জন এসে আমার ওখানে শোয়াই ফেলে, মাটিতে শোয়াই ফেলে পাড়ানো শুরু করে এবং 2-4 ইটে মারা শুরু করে, এসব ইটের দাম। এখন এই মতো অবস্থা, ওখান থেকে কোনো রকম রেহাই পেলাম। পাওয়ার পরে বেরোয়ছি, বেরোনোর সাথে ওদের বাড়ির ভিতরে ঢুকাই নিয়ে যাওয়ার পরে কাছে এখনই ফোন কর তোর বোর কাছে 10 লাখ টাকা নিয়ে আসতে বল, নাই তোকে ছাড়বো। এই মতো অবস্থায় আলাউদ্দিন বাসার ভিতরে ঢুকলো। ঢোকার পরে শব্দ শুনতে পেরে ও ঢোকার পরে ওরা আমাকে ওখানে ঢোকানোর পরে কিন্তু আমাকে শোয়াই ফেলেছে, আমার নিচে বসায় পাড়াস মারতেছে। এই মতো অবস্থায় আলাউদ্দিন ভিতরে ঢুকে এই দাঁড়া থাম বলে সবাই থামায়ে আমাকে বের করে নিয়ে মোটামুটি মোড়ে এসে দাঁড়ালি আরও লোকজন এসে ঢুকে লোকজন চলাবেলা আরও মারবে। এরকম অবস্থার ভিতরে আমি প্রতিবেশী প্রফেসর পাড়া মোড়ে একটা ওষুধের দোকানে সাধারণ ট্রিটমেন্টের জন্য যাই, গেলে ওখানে আমাদের আবার বোরকার অফিসে ইব্রাহিম সাহেব আসলে ওই পলাশ একটা 2 ট্যাবলেট দেওয়ার পরে 1 ঘন্টা রেস্টের পরে কিছুটা স্বস্তি লাগলে তখন আস্তে আস্তে ধরে নিয়ে আলাউদ্দিন ভ্যানে উঠাই নিয়ে আমার এই স্টেশন মতো নিয়ে আসে, যাতে আমি কোনো রকম কোথাও আইনি প্রশ্রয় না আনি। সেজন্য আমাকে ট্রেনে উঠাই দিলে আমি ট্রেনে উঠে বাড়ি আসতে পারি না। তখন আমি ডাইরেক্ট চলে যাই হাসপাতালে। বাড়ি এসে তো আমার স্কোপই নেই। ওই রিক্সাওয়ালার বললাম হাসপাতালে হাসপাতালে যে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 2 দিন পরে ওখান থেকে রিলিজ হয়েছে। আপনাকে হত্যার উদ্দেশ্যে মানে মেরেই ফেলবে এবং 10 লাখ টাকা দাবি করছে। পরে আগের পূর্বের কেসে মামলায় 10 লাখের উপরে খরচ হয়েছে। তো মামলা ওঠানোর কথা বলেছে, তুই মামলা উঠাসনি, অমুক তমুক। এটা 2016 সালে সেই মামলার কথা বলা হচ্ছে। ঠিক আছে। আমরা 2016 সালে ওই রাব্বি ওই ঘটনার পরে আমি চলে আসি একটা মামলা করে, হুমকির পরে ছেলেমেয়েরা ওদের জীবন হুমকির মুখে যাতে না যায়, ওরা বড় হতে শুরু করলো। সেভাবে আমি চলে আসি যশোর একটা ভাড়া বাসায়। আসার পর আমি থাকতে শুরু করি এইভাবেই আসি। আমি ওদের প্রতি এত নির্যাতন আর অন্যায় অত্যাচার পাচ্ছে ওদের বাড়ির মহিলাও, তো এগুলো আমার সামনে আনলে আমার কেমন জানি নিজেরই গুলাই তা আমি যাইও না, ওইখানে আমি যাই না। নপাড়ায় বাসা আমি ফেরত চাই, কিন্তু আমি কোনো বসবাস করতে চাই না। জায়গা আমি চাই, ওইটুকুই আমাদের জায়গা। আমি আর কিছু করতে পারি না। এখন কি অবস্থা, কোথায় আছেন আপনারা? আমরা ভাড়া বাসায় থাকি, যশোর।